তো এই মুহূর্তে সবচেয়ে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ক্লাব দখলকে কেন্দ্র করে রীতিমতো সংঘর্ষ। এই মুহূর্তে পুন্ডিবাড়ি থেকে একেবারে পুন্ডিবাড়ি থানার টাকাগাছ গ্রামের ঘটনা, যে খবরের দিকে আমরা নজর রাখছি। এলাকায় কিছু যুবক বহিরাগতদের নিয়ে ক্লাব দখলের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। প্রথমে বচসা, পরে হাতাহাতি হয়। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, কারণ চলল গুলি। যেখানে একদিকে জিরো টলারেন্স নেওয়া হয়েছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারই মাঝে একেবারে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য রাজনীতিকে। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, ঠিক কি জানা যাচ্ছে? শুধুমাত্র ক্লাব দখলকে কেন্দ্র করেই কি গুলি চললো, নাকি অন্য পেছনে কারণ রয়েছে? বিপুল। হ্যাঁ, একদমই। দেখো সুপ্রিয়া, তোমাকে জানিয়ে রাখবো যে কোচবিহারের যে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত উত্তর টাকাগাছ ক্লাব রয়েছে, এই ক্লাব দখলকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়। তোমাকে জানিয়ে রাখবো যে এই ক্লাবটি দখল করার উদ্দেশ্যে যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের অভিযোগ, অতর্কিতে তারা আসে ক্লাব তালাবন্ধ ছিল এবং তারা ক্লাবে ঢোকার চেষ্টা করে। এরপরে স্থানীয় বাসিন্দাদের সাথে প্রথমে হাতাহাতি হয় এবং বচসা বাঁধে এবং এরপরে কিন্তু শূন্যে গুলি চালানোর মতো একটা অভিযোগ ওঠে। এরপরে ঘটনাস্থল থেকে কয়েকজন যুবক পালিয়ে গেলেও কিন্তু 4 জনকে আটক করে রাখে স্থানীয় বাসিন্দারাই এবং পরবর্তীতে কোচবিহার পুন্ডিবাড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে কিন্তু যে আটক যুবক ছিল তাদের কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। তবে কোথা থেকে তাদের কাছে বন্দুক আসলো, কেন তারা শূন্যে ফায়ার করলো, এই ঘটনা কিন্তু রীতিমতো তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ বলে পুলিশ সূত্রে জানা গেছে। সুপ্রিয়া, কিন্তু যেখানে তুমি এটা বলছো যেমনটা যে চললো, সেখানে গুলি চলেছে, অতএব এই ক্লাব পূর্বে কাদের ছিল? এই মুহূর্তে দখলদারিরই বা কেন অভিযোগ উঠছে? বিপুল। একদমই। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত এই যে উত্তর টাকাগাছ ক্লাবটি রয়েছে, এই ক্লাবটি কিন্তু ওই স্থানীয় বাসিন্দারাই দীর্ঘদিন ধরে ওই ক্লাবটি তৈরি করেছিলেন এবং তারা সেখানে ছিলেন। হঠাৎ করে পার্শ্ববর্তী এলাকার কিছু যুবক এসেছিল বলেই কিন্তু জানা যাচ্ছে তারাই কিন্তু এই ক্লাবের দায়িত্ব নিতে চাচ্ছে এবং তারাই কিন্তু ক্লাবটি দখল করতে চাচ্ছিল। এই অভিযোগই কিন্তু স্থানীয় বাসিন্দাদের এবং তারা সেটি প্রতিহত করে এবং তারপরে কিন্তু প্রথমে বচসা, এরপর হাতাহাতি হয় ওই যুবকদের সঙ্গে এবং এরপরে শূন্যে গুলি চালিয়ে কিন্তু কয়েকজন সেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেলেও কয়েকজনকে কিন্তু আটক করে স্থানীয় বাসিন্দারাই। পরবর্তীতে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্যের কিন্তু একটা সৃষ্টি হয়েছে। বিপুল, দেখো যেমনটা এই মুহূর্তে জানা যাচ্ছে, নতুন সরকার গঠন হওয়ার পরে শাসকের আইন নয় আইনের শাসন হয়েছে, কিন্তু তার জেরে শূন্যে গুলি ছোড়া। যদি এখানে কোনো বিপদের একটি আশঙ্কা বা কোনো ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করা যেত বা যদি কারো আহত বা খুনাখুনির ঘটনা ঘটতো, সেক্ষেত্রে দাঁড়িয়ে তো পদক্ষেপ বা এই সরকারের উপরে একাধিক পদক্ষেপ পড়তো বা পুলিশ প্রশাসনের যে একাধিক পদক্ষেপ পড়তো বা অভিযোগ উঠতো। হ্যাঁ, একদমই। দেখো, তোমাকে জানিয়ে রাখবো এই যে উত্তর টাকাগাছ ক্লাবটি রয়েছে সেটা কিন্তু কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আর আগাগোড়াই এইসব এলাকা কিন্তু শান্তিপূর্ণ, কোনো এর আগে কিন্তু কখনো এইরকম ঘটনা এই এলাকায় ঘটেনি বলেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি। তবে হঠাৎ করে এই উত্তেজনার পরিবেশ, তা কিন্তু সে বিষয়টি নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা যেরকম চিন্তিত সেই রকমই কিন্তু আতঙ্কিত রয়েছেন। তবে পুলিশ গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে। সুপ্রিয়া, বেশ, ধন্যবাদ বিপুল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কারণ শূন্যে গুলি ছোড়া হয়েছে। পুন্ডিবাড়ির টাকাগছে তাণ্ডব, অর্থাৎ ক্লাব দখলকে ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লক্ষ্য করা যাচ্ছে। বহিরাগতদের নিয়ে ক্লাব দখলের চেষ্টা, বাধা দিতে সংঘর্ষ, শূন্যে গুলি ছোড়া হয়েছে। আর এই ঘটনার জেরে কিছু যুবককে আটক করা হয়েছে এবং তল্লাশি কিন্তু চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে।